পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও কৃষি বিপণন মন্ত্রী দিলীপ ঘোষ আজ কৃষি বিপণন দপ্তরের দায়িত্ব নেবেন। তিনি দপ্তরে পৌঁছেছেন ইতিমধ্যেই। মন্ত্রী হিসেবে শপথ নিয়ে দপ্তর বন্টন রাজ্যের মন্ত্রীদের। পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও কৃষি বিপণন মন্ত্রী দিলীপ ঘোষ আজ কৃষি বিপণন দপ্তরের দায়িত্ব নেওয়ার কথা দিলীপ ঘোষের। অভিরূপা সাহা আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে সরাসরি। দিলীপ ঘোষ পৌঁছে গিয়েছেন। অভিরূপা, জানবো তোমার কাছ থেকে এই মুহূর্তের ছবিটা। দেখো, মন্ত্রিসভায় দায়িত্ব পেয়ে ইতিমধ্যেই দপ্তর বন্টন হয়ে গিয়েছে। দিলীপ ঘোষ তিনি এই মুহূর্তে এসে পৌঁছেছেন খাদ্য ভবনের ভিতরে যে কৃষি বিপণন দপ্তর রয়েছে সেখানে। তোমাকে একবার ছবিটা দেখাতে বলবো। প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে এই মুহূর্তে একেবারে রুদ্ধদ্বার বৈঠক করছেন দপ্তরের নয়া মন্ত্রী। এগ্রিকালচারাল মার্কেটিং ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তোমাকে একটা গুরুত্বপূর্ণ ছবি দেখাবো। তুমি দেখতে পাচ্ছ, আমার চিত্র সাংবাদিক বিধান মাহাতো দেখাচ্ছে ছবিটা। সরকারের যে লোগো, সেই লোগোতে পরিবর্তন এসেছে। আমরা দেখেছি সত্যমেব জয়তে অশোক স্তম্ভ দেওয়া যে লোগো, সেই লোগো এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে। তদানীন্তন বা পূর্বতন সরকারের যে লোগো ছিল, অর্থাৎ ব লেখা যে লোগো, সেই লোগো পরবর্তীকালে সরকার, নতুন সরকার, নয়া সরকার ক্ষমতায় আসার পরেই, সরকার গঠনের পরেই সিদ্ধান্ত নেওয়া হয় সেই লোগো পরিবর্তনের। আজকে সকাল থেকে একাধিক জায়গায় তার কর্মসূচি রয়েছে। প্রশাসনিক আধিকারিক অর্থাৎ এগ্রিকালচারাল মার্কেটিং ডিপার্টমেন্ট, কৃষি বিপণন দপ্তরের যে সমস্ত প্রশাসনিক আধিকারিকেরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবেন তিনি। এবং তুমি দেখতে পাচ্ছ দপ্তরের যারা কর্মীরা রয়েছেন তারা কিন্তু ধীরে ধীরে তার যে কনফারেন্স রুম সেখানে তারা পৌঁছচ্ছেন। সেখানে গিয়ে সংবর্ধনা দেওয়া হবে প্রথম দফায়, এবং প্রশাসনিক যেভাবে প্রশাসনিক দপ্তরের যে কাজকর্মগুলো রয়েছে সেই কাজকর্মগুলো গোটা বিষয়টা পর্যালোচনা করা, কিভাবে কাজ হচ্ছে, কিভাবে কাজ ভবিষ্যতে এগোবে, কি কি চিন্তাভাবনা রয়েছে সরকারের, সমস্তটাই কিন্তু আধিকারিকদের সঙ্গে কথা বলে তিনি জেনে নিচ্ছেন। আমরা জানি নির্ধারণ করা হয়েছে অভিরূপা এক্ষেত্রে কৃষি বিপণন রয়েছে, গ্রামোন্নয়ন রয়েছে, পঞ্চায়েত রয়েছে। দেখো, গতকালকেই আমরা দেখেছিলাম দিলীপ ঘোষ তিনি ঘুরেছিলেন তার একাধিক দপ্তরে। সেখানে গিয়ে তিনি একথা বলেছেন যে ফান্ড আছে কিন্তু সেই ফান্ড ইমপ্লিমেন্ট করার লোক নেই। গতকালকেই একটা নির্দিষ্ট টার্গেট বেঁধে দিয়েছিলেন দিলীপ ঘোষ। তিনি বলেছিলেন রিক্রুটমেন্ট করতে হবে, ম্যান পাওয়ার লাগবে। যে ফান্ডগুলো এসে পৌঁছেছে সেই ফান্ডগুলোকে বাস্তবে রূপায়িত করা, ফান্ড রিলেটেড কাজকর্ম এগিয়ে নিয়ে যাওয়া, এভাবে কাজগুলো ভবিষ্যতে এগোতে হবে। এবার তার জন্য মূল যে প্রধান কাজ তা হলো বিভিন্ন ডিপার্টমেন্টে গিয়ে সেই ডিপার্টমেন্টের আধিকারিকদের সঙ্গে কথা বলা, কতদূর কাজ হয়েছে, ভবিষ্যতে কাজের কি পরিকল্পনা, সেগুলো নিয়ে পর্যালোচনা করা। অন্যদিকে ফান্ড কত কি রয়েছে, সেই ফান্ড পুরনো ফান্ডের কতটা বাস্তবে রূপায়িত হয়েছে, কতটা পরবর্তীকালে লাগানো যায় কাজে, সেগুলো নিয়ে আলোচনা করা। অন্যদিকে ম্যান পাওয়ার নিয়ে পর্যালোচনা করা। অর্থাৎ একাধিক গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। এবার যেহেতু পঞ্চায়েতের দপ্তরও তাকে দেওয়া হয়েছে, ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে গতকালকেই তিনি স্পষ্ট করেছিলেন যে তিনি বিভিন্ন জেলায় যাবেন। জেলায় গিয়ে পঞ্চায়েতগুলোর কি পরিস্থিতি সেগুলো তিনি পর্যালোচনা করবেন। এবং তিনি এও বলেছেন যে পঞ্চায়েতে কিভাবে কাজ হয় তিনি সমস্তটাই প্র্যাকটিক্যালি জানেন। এবার তাকে জানতে হবে থিওরিটিক্যালি, অর্থাৎ কিভাবে তার ফান্ড অমুক তমুক, কিভাবে ম্যান পাওয়ার বাড়ানো যায়, এই বিষয়গুলো কিভাবে প্রশাসনিক কাজ হয় এগুলো। ফলে প্রথম দিন থেকেই টার্গেট বেঁধে দিয়ে কাজ এগিয়ে নিয়ে যাওয়া, প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে কথা বলা, তাদের মনোবল চাঙ্গা করা এবং সরকারি ফান্ড কিভাবে বাস্তবে রূপায়িত করা যায় সেই বিষয়গুলো নিয়ে তদারকি করা। একেবারে সকাল থেকে কিন্তু সেই ছবিটাই দেখতে পাওয়া যাচ্ছে দিলীপ ঘোষের। অভিরূপা, আপাতত অনেক ধন্যবাদ তোমাকে। কথা বলছিলাম অভিরূপা সাহা আমাদের সঙ্গে ছিলেন সরাসরি।